বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রদীপ চাকমা। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের। তিনি শুধু একজন সফল কূটনীতিকই নন, বরং চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কিন্তু কে এই সুপ্রদীপ চাকমা? 1961 সালে খাগড়াছড়ির কমলছড়ি গ্রামে জন্মগ্রহণ করে অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা তিনি সম্পন্ন করেন স্থানীয় বিদ্যালয়ে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার পরিবারে আছেন স্ত্রী নন্দিতা চাকমা ও তাদের 2 সন্তান। কর্মজীবনে সুপ্রদীপ চাকমা সপ্তম BCS এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মেক্সিকো, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মরক্কো, শ্রীলঙ্কা, বেলজিয়াম এবং তুরস্কের বাংলাদেশের মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার এই বহুমুখী কূটনৈতিক অভিজ্ঞতা তাকে দেশে এবং বিদেশে প্রশংসিত করেছে। 2023 সালে সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এই পদে তিনি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। তার এই সাফল্যের ধারাবাহিকতায় তিনি নতুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। এরই মধ্যে তিনি শপথ গ্রহণ করেছেন। তবে তার অভিজ্ঞতা ও দক্ষতার জন্য তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সুপ্রদীপ চাকমার দীর্ঘ কর্মজীবন তাকে বৈদেশিক পরিষেবা প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ এনে দিয়েছে। এসব অভিজ্ঞতা তাকে আজকের এই উচ্চ পদে পৌঁছে দিয়েছে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য তার অভিজ্ঞতা ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সুপ্রদীপ চাকমার নিযুক্তি নতুন সরকারের নীতিমালা ও কর্মপন্থার প্রভাবক হতে পারে, যা পার্বত্য অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করবে। তার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। কানিস ফাতেমা শিমু, RTV।